ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জন নারী ও ১০ শিশু। আহত হয়েছে অর্ধশতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাজ্য সফরের অংশ হিসেবে ভারতের তামিলনাড়ুর কারুরে সমাবেশ করেন অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। এতে যোগ দেন প্রায় ৩০,০০০ মানুষ। বক্তৃতা শুরুর পরপরই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে উৎসুক জনতা। ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিলে বক্তব্য সংক্ষিপ্ত করেন বিজয়। ভিড় ও হুড়োহুড়ির কারণেই অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। পদদলিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের বেশিরভাগই বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সমর্থক। বিজয়ের আসতে দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিকে আহতদের চিকিৎসার নির্দেশ দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি অনুদানের ঘোষণা দেন তিনি। এছাড়া শোক জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবহেলার অভিযোগ তুলে বিজয়কে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে। সম্প্রতি শোবিজ দুনিয়া ছাড়ার ঘোষণা দেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। অভিনয় ছেড়ে রাজনীতিতে মনোযোগ দিতে চান তিনি। লড়তে পারেন ২০২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনেও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।